বলো সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার আমি তোমাদেরকে যে কথা বলাই আমার হুকুমে আমার কথা তোমাদের শোনাই। জোরে বলো সুবহানাল্লাহ। একটা হলো জিবরিল মারফত আসছে, ওটা হলো কি কোরআন শরীফ। আর একটা কথা আল্লাহর কথা নবীর অন্তরে উদয় হচ্ছে। আমাদের অন্তরে কথা উদয় হয় না, হয় না, হয় না। আর মুখ দিয়ে কথাটা বের হচ্ছে, ওটা হলো হাদিস শরীফ। জোরে বলে সুবহানাল্লাহ। দুটো কথাই কিন্তু আল্লাহ, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। কি বলছি বুঝতে পারছো? খবরদার, খবরদার। কাজী আল্লাহ তো নিষেধ করেছেন খেও না। ইবলিস শয়তান ধোঁকা দিয়ে কি করলো? কে প্রথম খেয়েছে ভাই? আপনারা শুনেছেন প্রথম কে খেলো? মা জান না বাপ জান? কি ভাই প্রথম খেলো কে? মা জান না বাপ জান? বলুন না। হ্যাঁ বলুন, বলুন। শুনতে পাইনি, ভালো বল না বাবা। হ্যাঁ কেন খেলো শুনবেন না? মা জানটা প্রথম খেলেন কেন শুনবেন না? একটা মেয়ে ছেলে বলছে ইমাম সাহেব চাঁদ দেখেছি, রোজার চাঁদ। একটা মেয়ে ছেলে বলছে ইমাম সাহেব আমি রোজার চাঁদ দেখেছি। ইনি চুপ করে থাকবে, ওর কোনো উত্তর নেই। শুনছেন? দুটো মেয়ে ছেলে একসঙ্গে এসে বলছে হুজুর আমরা দুই বোনে মিলে চাঁদ দেখেছি। মাইক খুলে ঘোষণা দিচ্ছে, বোদরার মানুষ শোনো, চাঁদ উঠে গেছে, ভোরে উঠবা, সেহরি খাবা, কাল থেকে রোজা। শুনছেন কথা? শুনছেন? একটা যুবক যে বলছে আমি চাঁদ দেখেছি, একটা যুবক একটা আমি চাঁদ দেখেছি, সঙ্গে সঙ্গে মাইক খুলে ঘোষণা, ও বোদরার মানুষ শোনো, চাঁদ উঠে গেছে, ভোরে উঠবে, সেহরি খাবে। কি বুঝলে? কি বুঝলে? এক বেটা ছেলের বুদ্ধি সমান দুই মেয়ে ছেলের বুদ্ধি, দুই মেয়ে ছেলের বুদ্ধি সমান এক বেটা ছেলের বুদ্ধি। শুনছেন কি বলছি? আমরা হলুন ফুল টিকিট, ওরা হলো জোরে কোনটা? মনে কষ্ট হচ্ছে নাকি? ঘরে গেলে ঠুকবে, সেই জন্য ভাই সাহেব বলছে তোর গাল হাত শুনছি, কিছু বলতে পারলে না আমাদের কথা। ভাই সাহেব হাত টিকিট বলছে, আরে সব নাশের মাথায় বা আমার বাপের কথা, আল্লাহ শরীয়তের কথা, ঠিক না বেটে? আল্লাহ রাসূল বলছেন বিবিরা হবে হাফ আর মিয়াজিরা ফুল। ওরা হাফ আর আমরা কিন্তু কি ফুল। কিন্তু ছোট ছোট আলামত, কিয়ামতে ছোট আলামতের মধ্যে রাসূলুল্লাহ বলছেন বিবিরা হবে মোড়ল আর মিয়ারা হবে গাড়ল। শুনছেন? বিবিরা হবে মোড়ল আর মিয়ারা হবে গাড়ল। আমি হাদিস শোনাচ্ছি না, নানি গল্প দিচ্ছি? হ্যাঁ কথা বলবেন। আল্লাহ রাসূল বলছেন বিবিরা হবে মোড়ল আর মিয়ারা হবে গাড়ল। আমরা হইছি গাড়ল, ওদের বানাচ্ছি মোড়ল। ঠিক না বেঠিক? দেওয়ালে লেখা থাকে দেখেন না, রাহিলা বিবি প্রধান বিরাটি, হাসিনা বিবি প্রধান বিরাটি, আমেনা বিবি প্রধান বিরাটি, খালেদা বিবি প্রধান বিরাটি, লেখা থাকে না? তো প্রধান ওপরের লোক না নিচের লোক? ও ভাই প্রধান ওপরের লোক না নিচের লোক বলেন না? হ্যাঁ নিচের লোক। সামনে যে বলো না বক্সিং মে তোমার দাঁত কাটে ঢুকিয়ে দেবে। কি হচ্ছে দেখতে পাওনি? হ্যাঁ খবরদার, ওরা হলো ওপরের লোক। দেখছো বিবিকে কোথা পাঠিয়েছে? দেখছো আমাগো দেশে এই ঈদের নামাজ পড়ে বাড়ি এসে মুরব্বিদের পায়ে হাত দিয়ে সালাম করে। আপনারা করেন? ঈদের নামাজ পড়ে বাড়ি আসে না, এসে নানার পায়ে, নানির পায়ে, দাদার পায়ে, দাদির পায়ে, খালার পায়ে, খালুর পায়ে, ফুফুর পায়ে, ফুপার পায়ে, বাপের পায়ে, মায়ের পায়ে, চাচা চাচির পায়ে হাত দিয়ে সালাম করে। আপনারা যে করে, আরে কতক্ষণ করে করবেন? জায়েজ। ছোট হুজুর কিবলা বড় হুজুরের পায়ে হাত দিয়ে সালাম করছেন, মেজু হুজুর পায়ে হাত দিয়ে সালাম করছেন, আমার বাপ নও হুজুর পায়ে হাত দিয়ে সালাম করছেন। মেজু হুজুর থাক থাক ভাই থাক থাক। আমার আব্বু বলছে সালাম করা কি বেদাত নাকি? বলো সালাম করা না যায়? আপনি তো মুফতি সাহেব বলেন না যে সারা বাংলার লোককে বলবো খবরদার সালাম করুন। তো মেজু যে না ভাই না ভাই যায়। বুঝলে কথা? আমার আব্বা যারা দেখেছে বুঝতে পারছে ছোট হুজুর কেমন মানুষ ছিল। তাহলে আপনারা সালাম করবেন না? আপনাদের পীরেরা করেছে, আপনারা করবেন না? ঈদের নামাজ পড়ে বাড়ি এসে বাপের পায়ে, মায়ের পায়ে, নানার পায়ে, নানি পায়ে, দাদার পায়ে, দাদির পায়ে, চাচার পায়ে, চাচুর পায়ে, খালার পায়ে, খালু পায়ে এই সালাম করতে 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 বিবি জানদের পায়ে হাত দিয়ে সালাম করবে। এই হাতটা মুখে একটু ঘষে নেবে, খুশবু বেরোবে।
আগে রাগ করছেন নাকি? প্রধান বানাতে পারলে পায়ে হাজি সালাম করতে অসুবিধা কি? রাগ করছেন নাকি? রাগের কথা কইছি। খুব সাবধান। আওরাত মানে পর্দার জিনিস, ওকে বাজারে দেখানোর জিনিস না। এটা বাজারে দেখানোর জিনিস নাকি? কি হচ্ছে? শরীয়তের পর্দার ওয়াজ করলে বলে এই হুজুরকে জীবনেও গ্রামে আনবনি। বলে তোমরা তো আনবে না, আমি তো খেয়ে মরে আকারে শেষ ভূত হয়ে তোমাদের গ্রামে ঢোকার মাথায় বাবলা গাছ আছে, চুপ করে বসে থাকবে। রাতের বেলা বোধরা থেকে বাড়ি আসবে বাজার ঘাট করে, ওখানে ফেলে গড়াগড়ি করবে নিয়ে নাকি? আগে বলেছি মনে আছে, আল্লাহ পাক জাহান তৈরি করেছেন, মুখও তৈরি করেছেন, ঠিক না বে? ঠিক কথা। খবরদার খবরদার চিন্তা করো না, দু কথা শোনো। মাজান হাফনা ফুল, আগে কথা কও, মাজান হাফনা ফুল ওই জন্য প্রথম খেয়েছে, তারপর মাজানকে দিয়ে কাইটা কুইটা করে বাপজানকে খাইয়েছে। দুজনে খাইয়ে পেট ধরে লাফাচ্ছে, মানে যেটা ঢুকে গেছে ও বলছে এক কুড়ি বেরোবো, এক কুড়ি বেরোবো। ওখানে বসার জায়গা আছে তো? আরে কথা কনি কেন তোরা বুঝতে পারিস না কথা আমার? হ্যাঁ, ওখানে বসার জায়গা আছে তো বেহেশতের ভেতরে? উপায়, পেট ধরে লাফাচ্ছে। আল্লাহ কি হচ্ছে জানেন? আল্লাহ বলছে কোথা বসো দেখি, কোথা বসো দেখি। চাপে চড়ে চিল্লাচ্ছে আদম নবী, ও আল্লাহ, ও আল্লাহ মরিছি, ও আল্লাহ কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আল্লাহ জানেন? কি গো, যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার মুখের কথাকে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যে যাকে ভালোবাসে তার মুখের কথা তাকে শুনতে তেতো লাগে না মিঠে লাগে? আগে বলো না। খবরদার খবরদার, আল্লাহ সব জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দা তোর মনের খবর আমি আল্লাহ জানি। ছোট হুজুরের বেটা ওয়াজ করছে, বসে বসে ওয়াজ শুনছো, সকালবেলা কোন দিকে দৌড় মারবে প্রথম? চন্দনসরের দিকে না ঘটকপুরের দিকে? মনে যাক করছে আল্লাহ সব আমি জানি। লুকোবার কোন উপায় আছে আল্লাহকে? খবরদার খবরদার, দু কথা শুনুন। দুজনে খেয়ে লাফাচ্ছে। আল্লাহ বলছে কি হয়েছে? বলছে পায়খানা লেগে গেছে। আল্লাহ খেয়েছো, খেয়েছো, নিষেধ করছো, লজ্জা লেগে গেল, শরম। হ্যাঁ, শরম লাগলে কি পায়খানা কমে যাবে নাকি? হ্যাঁ, কত কমে গেল? পায়খানা চাপ দিয়েছে, শরম করলে চাপ কমে যাবে? ওরে সব আরো বাড়ছে। চাপে চড়ে চিল্লাচ্ছে আল্লাহ। আল্লাহ কি হয়েছে? বলে আল্লাহ গো ব্রেক ফেল হয়ে যাবে এক্ষুনি, পায়খানা করবা? আল্লাহ বলে পায়খানা করবা, ব্রেক ফেল হয়ে যাবে, চলে যাও। একজন এসে পড়ে গেলেন শরণদ্বীপ, নাম শুনেছেন? সিংহল। আর একটা পড়ে গেলেন কোথা? জেদ্দা। হাজিরা হজ করতে দেখেছে জেদ্দা কাকে বলে? কি বল, দুজন কত দূর, কত দূরত্ব বলেন? হাজার হাজার কিলোমিটার দূরে দুজন করে কাতরাচ্ছে, চিল্লাচ্ছে, কাঁদছে কাঁদছে। কতটুকু ভুল হয়েছিল বলে? কতটুকু ভুল করেছে? সে ফল খেয়েছে, আর কিছু করেছে? কাতরাচ্ছে মানে কানতে 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 আদম আলাইহিস সালাম মক্কা শরীফের ভেতরে জবলে রহমত বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাথায় উঠে কাঁদছেন, আল্লাহ ও আল্লাহ, আমার আওলাদ ছেলেদের মধ্যে কত বড় গৌস হবে, কত ভাবে আরে বলে ওলি হবে, মুজাদ্দিদ হবে, তাদের ওসিলায় ছাড় দাও, কোনো খবর নেই। আল্লাহ গো, ও আল্লাহ, আমার ছেলেদের মধ্যে আওলাদের মধ্যে কত নবী হবে, রাসূল হবে, পয়গম্বর হবে, তাদের ওসিলায় ছাড় দাও, কোনো খবর নেই। আবার বলে আল্লাহ পাক, আমি যখন বেহেশতের মধ্যে বাস করছি, আপনার আরশ পাকের গায়েতে আপনার নামের সঙ্গে জড়ানো নাম দেখে এসেছিলাম, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ওই যে মুহাম্মদ নামটা আপনার অতি প্রিয় নাম, আপনার বড় ভালোবাসার নাম, কিন্তু মুহাম্মদ নামটা আমার আওলাদদের মধ্যে আসবে, আমার ছেলেদের মধ্যে আসবে, ওই মুহাম্মদ ছেলেটার ওসিলাতে, ওই মুহাম্মদ আমার বেটাটার ওসিলাতে আল্লাহ তুমি আমায় ছাড় দাও। আল্লাহ বলছে হাদুম রে, বড় উকিল ফিট করেছো, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে উকিল দরকার আছে না নেই? শুনছো তো? আদম আলাইহিস সালামের খাতা, হ্যাঁ, আল্লাহ মাফ করলেন, জোরে বলো সুবহানাল্লাহ। কার ওসিলায়?
বলো ওসিলা ধরা লাগে না লাগে না, উকিল ধরা লাগে না লাগে না? এরা বলছে পিঠ ধরা লাগে না, কি ডাইরেক্ট লাইন করো। একটা ডাইরেক্ট লাইন করলে হবে? বলো না হবে নাকি, বলো না হবে? ইন্দিরা গান্ধীর বাসভবন হলো 82 কোটি টাকা খরচের। তুমি আর আমি দুজন মিলে ইন্ডাস্ট্রি, বিরাজপুর ফ্যাক্টরি, তোমার 50 লাখ আমার 50 লাখ খরচ হয়ে গেছে। লাইসেন্স ছাড়া চলবে কি? লাইসেন্স ছাড়া চলবে? তো গ্রামের প্রধানের কাছে যাও, দেখি কি হয়। উপজোরে বাপরে আমার দ্বারা সম্ভব নয়, ও একটা কাগজে লিখে দিলে যাও অমুককে ধরো যাও, আমি তার কাছে তোমার তরফ থেকে বলি হবে না, চলে যাও। গনি খান চৌধুরী নাম শুনেছো? বিদ্যুৎ মন্ত্রী ছিল না, মালদা জেলায় বাড়ি। গনি খান চৌধুরী, তার কাছে চলে যাও। কিন্তু আমরা ডাইরে যে যাই সব কাজ না করে, টুপি দেখে ঝাড়বে, টুপি দেখে সন্তান আছে যে ঝাড়ো গুলি দুম করে ঝেড়ে দেবে, শেষ। ঠিক না বেটি? গনি খান চৌধুরী চলো, আমি তোমাদের গনি খান চৌধুরী আমাদের জনকে নিয়ে এয়ারপোর্টে যে প্লেনে উঠে চলে দিল্লি, গেটে যে গোপ পাকাচ্ছে, রাইফেলে দাঁড়িয়ে আছে, গুলি করবে। আরে কথা কও, গুলি করবে। আমাদের সামনে কে আছে বলতে, আমাদের সঙ্গে কে আছে বলেন? গনি খান চৌধুরী। সালাম দেবে, আসসালাম আলাইকুম, সালাম দেবে, গেট খুলে দেবে। 5 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, লিফট উঠে হলে ইন্দিরা গান্ধীকে সব কথা বুঝিয়ে দিল। বিরিয়ানির অর্ডার হয়ে গেল, বিরিয়ানি খাওয়া হয়ে গেল। আমাদের কাজ হাসিল, উনি রেকমেন্ড করে দিলেন, দরখাস্ত ঠিক করে দিলেন, আমাদের কাজ শেষ, হেসে চলে গেল। হলো ডাইরেক্ট লাইন হলো। আরে কথা কও, ডাইরেক্ট লাইন হলো। তাহলে গনি খান চৌধুরী নিতে হলো না? তো তুমি ডাইরেক্ট কি করে যাবে আল্লাহর কাছে, বল হবে কি? তোমাদের ওই যে বোদরা, বোদরা ওই যে তেমাতা পাশে 100 জায়গার দাম কত? বোদরা তেমাতার পাশে 100 জায়গার দাম কত বলো না? তোমরা তো ভালো বলতে পারবে। বলছে 5 লাখ। 2 মাস্তান এসে বসে আছে, তোমার 300 জায়গা নিয়ে নিচ্ছে। কি করবে? মস্তান বলছে তো, খেটাস কলওয়ালা মস্তান। 2 মস্তান গোপ্পা কাচার বলছে, কোন হ্যায় মাকা লাল, ইধার আও গলি সে উড়া দেগা। তুমি কি করবে? ঘরে যে বাস করে বসে থাকবে নাকি? তুমি ঘরে যে বাস করে ঢুকে বসে থাকবে? বুঝুনি কি বলছি? ও গোপ্পা কাচার বলছে, পিস্তল দেখাচ্ছে, গুলি সে তোর মাথা উড়িয়ে দেবো। তো কি করবে? তুমি 300 জায়গা ছেড়ে ঘরে বসে থাকবে না কোর্টের আশ্রয় নিয়ে? বলো, কোর্টে যাবে, উকিল ধরতে হবে। এমনি কথা কইতে পারবে? জজের সাথে কথা কইতে পারবে? একটা ইংলিশ বলে তোর কাপড় চুপড় সব নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক কথা। কি করবি? উকিল ধরতে হবে। উকিল বলছে, বাবা তোমার 3 লাখ টাকা, এই 3, 5, 15 লাখ টাকা ডুবে যাচ্ছে, তুমি একটা কাজ করো, তুই 14 লাখ টাকা নাও আর আমাকে 1 লাখ টাকা দাও। ঠিক না বেটি? তোমার জন্য বেরেন খরচ করবো, সরকারি খেতাসকল বাহিনী ফিট করবো 10টা। তো 10টা দিলে পরে 3টে থাকবে কি ভাই? সরকার বাহিনী বোঝেন না? খেতাসকল বাহিনী সরকার আছে না নেই? বেরেন খরচা করে 10টা খেতাসকল বাহিনী ঠিক করে দিচ্ছে, পুলিশ। ও 2টো থাকবে, দৌড়ে পালাবে। তা তোমাকে কি বললে? আমাকে 1 লাখ দিতে হবে, তোমাকে 14 লাখ দিতে হবে। মানুষ রাজি হয় না, হয় না, হয় না, হয় না। ও তুমি জমি লেগে বলে, তুমি জমিটা পাবার লেগে 1 লাখ টাকা ঘুষ দিয়ে কি করছো? উকিল করছো। আর আমরা আল্লাহ পাবো বিনা ঘুষেতে উকিল ধরেছি। আমাদেরটা হলো বেদাত আর ওদেরটা হলো জায়েজ। ঠিক না বেটি? ওদের জায়েজ হচ্ছে না, ওরা জমি পাবে বলে ঘুষ দিয়েছে। ঠিক না? উকিল ধরেছে, আর আমরা আল্লাহ পাবো বলে উকিল ধরেছি। উকিল মানে পীর। আমাদেরটা বেদাত, ওদেরটা জায়েজ। তাই হয় খবরদার, পীর ছাড়া কোনো লাইন নেই, পীর ছাড়া কোনো উপায় নেই, পীর ছাড়া কোনো রাস্তা নেই, পীর ছাড়া কোনো গতি নেই। শুনছেন কি বলছি? যার পীর নেই তার পীর শয়তান, যার পীর নেই তার পীর শয়তান, যার পীর নেই তার পীর শয়তান। আমি গলা উঁচু করে বলছি না খাটো করে বলছি? আগে খাটো করে বলছি তো কোন মায়ের লাল আছে প্রতিবাদ করবে এসো, কিন্তু মায়ের দুধ খেয়ে যাবে, কোটোর দুধ খেলে মরে যাবি। বেটা কাজ যাও তো জুলবি কারে, কার বেটা জুলবি কারে, তো আমার কাছে এসো, না দেখে তো পিঠ ধরা লাগবে না, কিন্তু কোটোর দুধ খেয়ে মরে যাবি। মায়ের দুধ খেয়ে আসতে হবে।
বুঝতে পারছো? পিচ ছাড়া কোনো গতি নাই, পিচ ছাড়া কোনো রাস্তা নেই, পিচ ছাড়া কোনো উপায় নেই। আপনার দেশে ঢেকি পাওয়া যায়, ঢেকি? আগো কথা কওনি কেন? ওই যে বলছে দু একটা আছে, আছে কেন জানেন? ঢেকি কুটা চালের আটা খেতে খুব মজা, ঠিক না বেটি? ঢেকি কুটা চালের আটা খেতে খুব মজা লাগে, তাই রেখেছে দু একজন। আমি এত রাত্রে তোদের ঢেকি দেখাতে এসেছি নাকি? না আপনারা টাকা পয়সা খরচ করে আমাকে ঢেকি দেখবার লেগে এনেছেন? ঢেকি দেখে একটা জিনিস বুঝাবো, ঢেকির পাঁচার দিকে টিপলে মাথা উঁচু করে, ঠিক না? এদিকে টিপছে, ওদিকে যখন ওঠে দেখবেন কাঁপে, যখন ওঠে ঢেকি ঢেকি মাথা চালে কাঁপে, এত কাঁপে মনে হচ্ছে ছাড়লে পরে সাইডে পড়ে যাবে, ছাড়লে পরে কোথা পড়বে মনে হচ্ছে সাইডে, কিন্তু সাইডে কি পড়ে? কোথা পড়ে মানে ঠিক জায়গা। তো তুমি যত মাথা ঘোরাও, যত কুদোকুদি করো, যত হুড়ুহুড়ি করো, যত যাই করো, নেতা মন্ত্রী যাই ধরো, পীর ছাড়া কোনো উপায় নাই। যার পীর নেই তার পীর শয়তান, ঠিক না বেটি? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার খবরদার, দু কথা শুনুন, আমল করুন। আদম আলাইহিস সালাম উকি ধরেছে কাকে শুনেছেন তো? আমাদের নবীকে। আল্লাহ মাফ করে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। দুইজনকে এক জায়গা করে দিলেন, মা বাপ, বুঝতে পারছেন? যখনই আল্লাহ ছেলে দেন কন্যা সন্তান, পুত্র সন্তান, হুকুম দিলেন আল্লাহ পাক তোমার ছেলে তোমার মেয়ে বিয়ে দাও। এখনো করবে নাকি? এখন করবে নাকি ভাই? ওটা কোরআন। আল্লাহ বলছেন তোমার ছেলে তোমার মেয়ে বিয়ে দাও। যখন দিতেন দুটো করে, এ পক্ষের ছেলে ওইবারের মেয়ে, ওইবারের মেয়ে এবারের ছেলে, এইবার ঘুরি ঘুরি চালাও। একদল তো আছে কোরআন ছাড়া মানি না, কোরআন ছাড়া মানি না, সব সমস্যার সমাধান আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন আছে না? ওই যে কোরআন ছাড়া বুঝি না, মানি না, তাই বিয়ে করো ভাই বলে কোন সে আছে চালাবে নাকি? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লোকের জমির আলো ভেঙে হিড় গুনু ঠেলো, চলবে? মানে দাদার বাপ এত চওড়া আল রেখেছে, আল বোঝেন না? আল জমির আল, দাদার বাপ এত চওড়া রেখেছে, মানুষ চলবে ফিরবে আরাম হবে। ওরে আল্লাহ, আমরা আবার ভিটে ছাড়তে 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 আলের গোষ্ঠী শেষ, এখন সাপ আর হাঁটতে পারছে না, ঠিক না বেটি কথা? এই যে আল ছেড়ে ছেড়ে জায়গা বড় করলে, এই জায়গার ধান খাওয়াটা কি হারাম না হালাল বলো? হ্যাঁ হারাম না হালাল বলো না? কথা বুঝতে পারছেন না? খবরদার, হুঁশিয়ার, দুটো কথা শোনো না, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন মুমিনের কবরটা বেহেশতের বাগান, মুমিনের কবরটা বেহেশতের বাগান। ও ভাই, বেহেশতের বাগানে পায়খানা হবে? আরে কথা কওনি কেন? মৌলবি বলছে খাইতে হাগে কুতা। ওরে পাগল, তোর নাকে হাগে। তা আবু জেলের খালা তো ভাই, এখনো কিছু আছে না নেই বলো? আরে এখন বর্তমান কিছু আবু জেলের খালা তো ভাই আছে না নেই? আরে কথা কওনি কেন? মুখটা কি ঘরে রেখে দিয়ে চলে এসছো নাকি? হ্যাঁ খবরদার, হুজুর বলছেন মুমিনের কবর বেহেশতের বাগান। হ্যাঁ ওখানে পায়খানা হবে, বেহেশতের মধ্যে আল্লাহ আমাদের লান। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কি ফুরফুরা হুজুরদের কথা শুধু শুধু বলেছি? আমি বলছি এখানে আমরা যত লোক আছে আল্লাহ আমাদের বেহেশতে দান করেন। জোরে বলেন আমিন। বেহেশতে যাব, পেট ভরে খাবো, পোলাও কোরমা কেলিয়া কাবাব মিঠাই মন্ডা সব একেবারে টাকি অবধি খাবে, কিন্তু পিশাব পায়খানা কিছু হবে না। বাইশরবে ঢেকুর উঠবে, দুটো থেকে দুর্গন্ধ বেরোবে না, মিশক আম্বারের থেকেও খুশবু বেরোবে। জোরে বলো সুবহানাল্লাহ। অনেক লোকের খাবার তাল বেতাল হলে পরে দুর্গন্ধ বেরোয় না ঢেকুর থেকে? কি গো, বাইশরে দুর্গন্ধ বেরোয় না? তো বেহেশতের ভেতরে ঢেকুর থেকে বাই থেকে দুর্গন্ধ বেরোবে না, মিশক আম্বারের থেকেও বেশি খুশবু। জোরে বলো সুবহানাল্লাহ। বেহেশতে এমন একটা পরিবেশ বলে শেষ করা যাবে না। বলবো আগে কথা কওনি কেন?
আমরা যখন দুনিয়ার বুকে মিয়া বিবি মিলামিশা করি, আমাদের যখন মিলনে তৃপ্তি হয়, উভয়ের গোপন স্থান থেকে নাপাক জিনিস বের হয়ে আসে। বেহেশতের ভেতরে মিয়া বিবি মিলামিশা করবে, তৃপ্তি হবে, আরাম হবে। হবার পরে দুজনের শরীর দিয়ে কুলকুল 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 ঘাম বেরিয়ে পড়বে। ওই ঘাম থেকে মেশকা আম্বারের থেকেও বেশি খুশবু বেরোবে। জোরে বলো সুবহানাল্লাহ। পায়খানা হবে ওখানে। হুজুর বলছেন মোমেনের কবরটা বেহেশতের বাগান। জোরে বলো সুবহানাল্লাহ। পায়খানা হবে কবরে। এ পাগল বলছে হাগে কোথা, আল্লাহ বলছে খেতে দি, পেট পুরে খাবে। ও বলছে হাগে কোথা, শয়তানের খালা তো হয় না। খুব সাবধান। আপনি বসে আছেন কোথা, কথা কন না কেন? আরে কথা কন না। হ্যাঁ কোথা বসে আছেন? কাপড়টা উঁচু করে কেটে বসো না একজন, আমি 1000 টাকা দেবো। কাপড় উঁচু করে বসে, আর কাপড় উঁচু করে বসো, পারা যাবে? আরে বসো না কেটে একজন, কাপড় উঁচু করে বসো না। দোকান পাট সব খুলে কাপড় উঁচু করে বসো, আমি 1000 টাকা দেবো। কেউ বসতে পারবে? বলে পারবে। কেন? বেহেশতের বাগান। এটা কি ভাই? আরে কথা কও কি গো? কাজী খবরদার, খবরদার। মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ বলছে খেতে দি, বলছে পায়খানা ফেলে দিতে। এদের কোনো স্টেশন আছে? আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন দল হবে, মত হবে, জামাত হবে, পথ হবে 73টা। কটা? 73। কটা দল হবে গো? 73। কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। 73 দলের 72, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে ঘটা কটা? খবরদার, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। খবরদার বলছি, ফেলো পড়ি মাগতে। নূহ আলাইহিস সালামের ছেলে যখন উনি বলছেন বাবা পেলিয়ায়, কি বলেছিল? যদি পাহাড় থাকতো আমাকে কে ডুবাবে? পেলাবন শুরু হলো। যদি পাহাড় ডুবে গেল, নবীর বেটা কিনানের হাঁটু, কোমর, গলা এখানে পৌঁছে গেছে। তখন কি বলছে বলতেন? পেলিয়ে এসো। নবী নূহ কি বলছে? পেলিয়ে এসো। আর ছেলে কি বলছে? আমার দল। সেই দল এখন এসে গেছে না আসে না? সেই দল এসেছে না আসে না? এ বলছে আল্লাহ নবী কিছুই দরকার নেই, আমার দল ঠিকঠাকই হয়ে গেল। শুনছেন কি বলছে? আল্লাহ থেকে, নবীর থেকে এর কাছে দলটা বড়। ঠিক না বেঠিক কথা? তাই করলে ঈমান থাকবে। ईमान न जी থাকে তো আখিরাতে শান্তি পাবে তো। दो दिन का चांदनी है फिर भी अंधेरी रात। সূর্য জয় মানে চাঁদ যখন বড় হয় এটা কত আলো হয়, যখন এদুরি পড়ে এক ঘড়ি দুই যা মারে তখন কি আসলে অন্ধকার হয় না? খবরদার, খুব সাবধান। দু কথা শুনুন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला प्यारा भाईरा, मुसलमान भाईरा, চার দলের ভেতর থেকে একটা দলের কথা বলা হয়েছে, বাকি রয়েছে কদল। বলুন তো কদল গো কে কে? সিদ্দিকিন, সালেহিন আর নবীন। কথা হয়ে গেছে, শহীদদের কথা হয়ে গেছে। ঠিক না বেটি? এই যে তিনটে দল বাকি রইল, এদের কথা কি পাট পাই বলতে হবে কি আলাদা আলাদা বলতে হবে না? একটা দেখলে বোঝা যায়, একটা দেখলে বোঝা যায় কি না? বোঝা যায় না। তিনটা দেখলে দরকার তিনটে বলার, একটা দেখলে বোঝা যায় না। 100 চাল ভাত রান্না হচ্ছে,
হাঁড়ির উপর চুলো হচ্ছে, হাঁড়ির উপরে চাল পানি, তলে আগুন জ্বলছে, ফুটছে ভাত, ঠক 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 ফুটছে। ভাত হয়েছে জানতে হবে ভাত। এদিকে 25টা লোক, এদিকে 25টা লোক লাইন দিয়ে বসে পড়েছে। ভাতের সমস্ত হাঁড়ির চাল দিয়ে সবার হাতে একটু করে দিয়েছে। সবাই বসে বসে টিপে দেখছে ভাত হয়েছে নাকি, ভাত হয়েছে নাকি, ভাত হয়েছে। সবাই পড়ে দেখতে হবে কি গো, সবাই পড়ে দেখতে হবে। কজন টিপলে বোঝা যাবে? কজন কটা চাল টিপলে বোঝা যায়? একটা চাল টিপলে যদি হাঁড়ির খবর পাওয়া যায়, 4টের ভেতরে একটা দেখলে বোঝা যায় না কি হচ্ছে। এই 4টে দল সব কবরে জন্তু। আমরা যে কটা লোক এখানে বসে আছি না, আমাদের মুরুব্বির সব সলিহিনের খাতায় আছে, ঠিক না বেঠিক কথা? ঠিক না বেঠিক? আমাদের যারা মুরুব্বিরা চলে গেছে, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালু খালা, ঠিক না বেঠিক? বাপ মা সব সলিহিন না, সব পুরপুরাশি ভক্ত, ঠিক না বেঠিক? নামাজ রোজা আল্লাহ আল্লাহ করতে করতে তারা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না বেঠিক? তারা এত হারাম হালামের বিরুদ্ধে করেছে, যা পেয়েছে তাই খেয়েছে না। খবরদার, এই আমরাই মরেছি, আমরাই উল্টো পাল্টা করতেছি, যা পাচ্ছি ঢোকাচ্ছে, ফাউ পেলেই হয়, ফাউ পেলেই আলকাতরাও খায়, ঠিক না বেঠিক? আলকাতরা বুঝেন? আরে কথা কোন নেকার আলকাতরা পথে বাজারে বিক্রি হয় না? ও পেয়েছে ফাউ চাকি আলকাতরা, ও খেয়েছে। হ্যাঁ, আলকাতরা খেলে কি হবে? কালো হয়ে যাবে, নাড়ি ঘুড়ি পুষ্টি শেষ করবে না, লাড়ি ঘুড়ি পেট কেটে শেষ করে দেবে না। ও ফাউ পেয়েছে আলকাতরা চাল খেয়েছে, তাই হয়। খবরদার খেউনি, হারাম হালাল মেনে চলো, পাক না পাক মেনে চলো। ও ষাঁড় মার সব জব্দ করবে আল্লাহ। তুই কত হারাম খাবে, কত খাবে, পাঁচা দিয়ে চর্বি আল্লাহ বের করবে, ঠিক না বেঠিক? চর্বি আল্লাহ তোর পাঁচা দিয়ে বের করে তবে জাহান্নামায় ঢুকাবে, তার আগে নয়, মনে রেখো। কাউকে ছাড়বে না, ছাড়বে। শুনছেন না? নবীর বেটাকে বলছে ফিরে আসো, আমার দল, সেই দল এখন চলে এসেছে, নামাজ পাটি পিছিয়ে ঘুরিয়ে নিচ্ছে, শুনছেন? খবরদার, যখনই এখানে উঠে গেল একটা ঢেউ, ঢেউ বুঝলেন, ঢেউ, ঢেউয়ের মাঝখানে পড়ে গেল নবীর বেটা, কি না ডুবছে উঠছে, গুড় গুড় করে ডুবছে উঠছে। হ্যাঁ, বাপ বেটা একটা মহব্বত আছে না নেই? বাপ বেটা বুঝে না মহব্বত। তো ছেলের অবস্থা দেখে নবী নূহ আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহর কাছে, ও আল্লাহ। আল্লাহর পরে কি বলবেন আল্লাহ জানেন না? হ্যাঁ, জানেন না? জানেন? যখনই হাতটা তুলে বলছে আল্লাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে বলছে হাত নামাও। একটা ওয়ার্ড যদি মুখ দিয়ে বের করে দিয়েছো, নবী নূহ তোমার নামটা নবীর দপ্তর থেকে কেটে আউট। তাহলে আমরা কোথায় আছি? নবীকে যদি আল্লাহ এমন হেডিং দেয়, আমরা বাঁচবো? খবরদার, কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে ছোট হুজুরের একটা বেটা কাফের হবে না, বড় হুজুরের একটা বেটা কাফের হবে না? কোরআন হাদিসে লেখা আছে, দেখাতে পারবেন? আমার গায়ে ছোট লোক লেখা আছে, দেখাতে পারবেন? উঠে আসেন, তদন্ত করে দেখেন দিন আমার গায়ে কোনখানটায় ছোট লোক লেখা আছে। লেখা থাকে, তিনার গায়ে লেখা আছে, কিন্তু ব্যবহারে, আখলাকে, চরিত্রতে, চালচলনেতে ধরা পড়ে যায় আমি ছোট লোক, ঠিক না বেঠিক কথা? খবরদার, খবরদার, খুব সাবধান। আপনার দাদা পীরের সিলসিলার মানুষ তাল বেতাল করবেন না। দাদা পীরের সিলসিলার মানুষ সরে চলবেন। আমাকে খারাপ লাগে, আমার বাড়িতে উঠবেন না, খাবেন না, শোবেন না। আমার মাশাআল্লাহ কত ভাই আছে, যাকে ভালো লাগবে, যাকে আপনার মনের মতন লাগবে, তার বাড়ি উঠবেন, তার বাড়ি খাবেন, তার বাড়ি শোবেন, ঠিক না বেঠিক কথা বলছি? ভুল কথা বলছি কি? ভুল কথা বলছি নাকি? না আমি সব নাকি এই পূর্বশী প্রধানমন্ত্রী নাকি যে আমার কথা মানতে হবে? খবরদার, হুঁশিয়ার, খুব সাবধান। কাউকে আমরা চিনি না দাদা পীর ছাড়া, ঠিক না বেঠিক? দাদা পীরের মতে যারা আছে তাকে মানবে, ঠিক না বেঠিক? দাদা পীর করেছেন, রাসূলুল্লাহ করেছেন, রাজনীতি দাদা পীর করেছেন, রাজনীতি তোমার ভাই তাই করছে, তোমার ভাই তাই করছে, ঠিক না বেঠিক? আল্লাহ খুশি, নবী খুশি, আমিও খুশি, ঠিক না বেঠিক কথা? আপনারা খুশি না? আপনারা খুশি না? খবরদার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা शफीए महशर कसीम कौसर सलाम तुम पर दरूद तुम पर हमारे हादी हमारे रहबर सलाम तुम पर दरूद तुम पर अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदना प्यारा भाईरा मुसलमान भाईरा शत्रुर काज छिलो ना बोलो रसूलुल्लाह शत्रु छिलो ना छिलो ना আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন না কার হুকুমে বলুন শত্রুর কাজ ছিল না আপনার দাদা পীর ছিল না আপনাদের দাদা পীর পূর্বরাশি ছেড়ে 12 মাইল দূরে পালিয়ে গেছিলেন আপনি জানেন কি বুঝতে পারছেন না বড় হুজুর আটটুকু মেজুর আটটুকু নওজা যাচ্ছে আমার আব্বা কোলে চড়া মানুষ সবকে নিয়ে পূর্বরাশিতে উত্তরে 12 মাইল দূরে দোগবেলা স্টেশন পাশে বলে কথা এই নালিকুল স্টেশন নালিকুল নাম শুনেছেন নালিকুল স্টেশন পার করে দোগবেলার জায়গা সেখানকার লোকেরা দাদা হুজুরকে পেয়ে 1000 বিঘা ধানের জমি দিয়ে দিলে পুকুর খনন করে দিলে বললেন না কথা মসজিদ করে দিলে খানকা করে দিলে মাসা করে দিলে বসে আবার পূর্বরাশি এলাকার আশেপাশে গ্রামের বড় বড় ধনী লোকেরা ওখানে যে কানতে লাগলো হুজুর আপনি ফিরে চলুন হুজুর আমরা বাইরের মধ্যে দেখাতে পারছি না কত বড় বিয়াদব ক্লাসের ছেলে বলে আপনার সঙ্গে ব্যবহার খারাপ করেছে আবার কাঁদা করে দাদা পীরকে লেলো জোরে বলে সুবহানাল্লাহ তো দাদা হুজুরকে যদি না ছাড়ে রাসূলুল্লাহকে যদি না ছাড়ে হ্যাঁ গো আমার বাপ চাচাকে যদি না ছাড়ে আমাকে ছাড়বে আরে কথা কওনি কেন আমার বেটাকে ছাড়বে কিছু করতে পারবে না গাছের পাতা হিলছে কারু দিবদে আরে কথা কওনি কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারো কোনো শক্তি নাই একমাত্র শক্তি কার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি জোরে বলো সুবহানাল্লাহ কুরআন শরীফ আল্লাহ বলেন অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন কি ইজ্জত সম্মান দিবার মালিক আমি আল্লাহ বেইজ্জতি করার মালিক আল্লাহ বলেন ইজ্জত দিয়ে সম্মান দিয়ে যাকে ইচ্ছা তাকে গদিতে বসায় আবার নামাবে কে আল্লাহই নামাবে ঠিক না বে ঠিক কথা কাজী চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ রাত মাশাআল্লাহ অনেক হয়েছে নবীকে একটু সালাম দেবে আরে কথা কওনি কেন বসিয়ে দেবে না দাঁড়িয়ে আমরা মিলাদ মাহফিলে পড়ি না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ পড়ি না এটার নাম কি জোরে কোন এটার নাম আদেও না এটার নাম সালাম এটার নাম কি গো হ্যাঁ কি আম পড়া হলো লোক কি বলে এই যে আমি পড়ব এটার নাম কি আরে এটার নাম কি বলো না ইনো বলছে বোকা সবাইকে বলে বোকা বলে চালাচ্ছে উনি একলাই চালায় বলছে আমরা সব বোকা তাই জিজ্ঞেস করছি বলছে এটার নাম কি জিজ্ঞাসা করছি উনি তো বলে গেল কি আম আপনারা কি বলছেন বলুন হ্যাঁ এটার নাম সালাম কিয়াম নয় আদেও এর নাম কিয়াম নয় এটার নাম হলো সালাম তে ঠেলাঠেলি হচ্ছে কি নিয়ে সালাম নিয়ে না কিয়াম নিয়ে তো কিয়ামটা কি জিনিস বুঝবেন না ওই যে আমরা নবীর কিছু পাগল আছে হুটবার করে দাঁড়াই
ওই দাঁড়ানোটার নাম হলো কিয়াম। কিয়াম মানে খাড়া হোনা, কিয়াম মানে দাঁড়ানো। কিন্তু সালামটা দাঁড়িয়ে, বসে, শুয়ে উভয় অবস্থায় জায়েজ। আপনি ঘরে ঘুম পাচ্ছেন, রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে, বুকের ভেতরে নবীর মহব্বত ঠেলে উঠেছে, বালিশ মাথায় দিয়ে পড়ছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাত পড়ছেন। গুনাহ হবে? গুনাহ হবে না? এখানে বসে বসে শুয়ে শুয়ে সালাম দেবেন? হ্যাঁ, এখানে বসে বসে শুয়ে শুয়ে সালাম দেবেন? তো শুয়ে পড়েন, শুয়ে পড়েন না। আরে শুয়ে পড়ে সালাম দেন না। দেখেন না কি হচ্ছে, কার ঘাড়ে কার ঠ্যাং উঠে বসে দেখেন, কার মাথায় কার পা ওঠে দেখেন। কিন্তু তিন অবস্থায় যায়, দাঁড়া আর বসা। কোনটায় নবীর ভক্তি বেশি হয়, নবীর মহব্বত প্রকাশ কোনটায় হয়? আল্লাহ কোরআনে বলছেন, যদি তোরা ভালোবাসার মতন ভালোবাসতে পারিস, আমার হাবিবকে তোরা যদি ভালোবাসার মতন ভালোবাসতে পারিস, আমি আল্লাহ সিকিউরিটি দিচ্ছি তোদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমরা যে এখানে নবীর মহব্বতে দাঁড়াই, সালাম দিই, আল্লাহ পাক খুশি হন, আমাদের জিন্দেগির সব গুনাহ এখনই মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন, সব বসে বসে? সবাই যদি বসে থাকে, আমি একলাই কিন্তু দাঁড়াবো, মনে রাখেন। কেন? আমি দাঁড়াওয়ালার খুনে জন্ম, ঠিক না বেটি? কথা কথা কেন? আমাকে যিনি জন্ম দিন বসা না দাঁড়া কি? বুঝতে পারছেন না? ছোট হুজুর বসে বসে দিয়েছে।